বিভিন্ন উদ্ভাবকের চোষ্টাকে সাধারণত আমরা বলে থাকি জনক। যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, পানি বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। কেমন হতো যদি এসবের উদ্ভাবক নারী হতেন? তবে কি আমরা তাদের জনকই বলতাম, নাকি স্ত্রীবাচকে রূপান্তর করে নামকরণ করতাম, নাকি এ ঝামেলা এড়াতে তাকে স্বীকৃতিই দিতাম না তার প্রাপ্য সম্মান ও কৃতিত্বের? আজ থেকে প্রায় 150 বছর আগের ইতিহাস কিন্তু এমনই বলছে। আবহাওয়াবিদ্যা বিজ্ঞানের এক অভূতপূর্ব শাখা, যার জন্য এখন পর্যন্ত পৃথিবীতে পানিকুল বিরাজমান। যদি আবহাওয়া নিয়ে আমাদের কোনো ধারণা না থাকতো তবে কেমন হতো? উষ্ণ অঞ্চলগুলো উষ্ণতর এবং শীতল অঞ্চলগুলো আরো শীতলতর হতে হতে একদিন পৃথিবী হয়ে যেত প্রাণবিহীন। প্রতি বছর পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। গ্রিনহাউস এফেক্টের কারণে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পৃথিবীর জলবায়ু। গ্রিনহাউস এফেক্ট নিয়ে কম বেশি ধারণা আমাদের সবারই আছে, তবে আমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে সর্বপ্রথম কোথা থেকে এই ধারণা এলো, কিংবা কে ছিলেন এই ব্যক্তি যিনি প্রথম চিহ্নিত করেছিলেন গ্রিনহাউস গ্যাস পরিবেশের উপর প্রভাব ফেলছে? গ্রিনহাউস শব্দটির উৎপত্তি নিয়ে দ্বিমত থাকলেও সর্বপ্রথম যিনি গ্রিনহাউস গ্যাস এফেক্ট নিয়ে ধারণা দেন তার নাম ইউনিস নিউটন ফুড, যিনি শুধুমাত্র নারী হবার কারণে গবেষণা ও আবিষ্কারের জন্য সেসবাই কোনো স্বীকৃতি পাননি। 1819 সালে যুক্তরাষ্ট্রের গোসেন শহরে জন্ম হলো এক শিশুকন্যার। তার নাম রাখা হলো ইউনিস নিউটন ফুড। 6 বোন ও 5 ভাইয়ের সাথে ইউনিসের বেড়ে ওঠা নিউ ইয়র্কের ব্রুমফিল্ডে। ইউনিসের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু জানা না গেলেও গবেষক দল তার শুরুর কর্মজীবন নিয়ে কিছু তথ্য জানতে সক্ষম হয়েছেন। 1836 সালের দিকে ইউনিস ফুড ভর্তি হন টয় ফিমেল সেমিনারি স্কুলে। নিউ ইয়র্কের টয় অবস্থিত এই স্কুলে মেয়েদের জন্য নির্মিত প্রথম স্কুল, যেখানে ছেলেদের মতো সমান বয়সী মেয়েদেরকে শিক্ষা প্রদান করা হতো। এর পরিবর্তিত বর্তমান নাম এমা ইউলাট স্কুল। সেখানে ইউনিস প্রখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী এমস ইটনের কাছে বিজ্ঞানের দীক্ষা ও বিস্তার নিয়ে জ্ঞান লাভ করেন। স্কুলের পাশেই ছিল এক বিজ্ঞান কলেজ। বিজ্ঞান নিয়ে গভীরভাবে জানাশোনার জন্যই ট্রয় ফিমেল সেমিনারির মেয়েদের পাশের কলেজে যাওয়ার অনুমতি মিলেছিল। সেখানে ইউনিস প্রথম মৌলিক রসায়ন এবং জীববিজ্ঞান নিয়ে ধারণা লাভ করেন। ইউনিস ফুড গ্রিনহাউস এফেক্টের এই পরীক্ষাটি করেছিলেন কাঁচা হাতে। তিনি তার কর্মজীবনে বিভিন্ন গ্যাসের উপর সূর্যরশ্মির প্রভাব পরীক্ষা করেছিলেন। এর জন্য তিনি ব্যবহার করেছিলেন একটি বায়ু পাম্প, 4টি পারদ থার্মোমিটার এবং 2টি গ্লাস সিলিন্ডার। প্রথমে তিনি 2টো থার্মোমিটারকে 2টো সিলিন্ডারে রাখলেন। একটিকে বায়ু পাম্প দ্বারা বায়ুশূন্য এবং আরেকটিকে বায়ু দ্বারা ভর্তি করা হলো। একই পরিমাণ তাপমাত্রা প্রদান করে 2টো সিলিন্ডারে সামান্য তরল যোগ করে এদেরকে নিয়ে গেলেন সূর্যের আলোতে। সেখানে তিনি নিরীক্ষণ করতে থাকেন বিভিন্ন অবস্থায় তাপমাত্রার সূক্ষ্ম পার্থক্য। তিনি এই পরীক্ষাটি করেছিলেন কার্বলিক অ্যাসিড, সাধারণ বায়ু এবং হাইড্রোজেনের উপর। 19 শতাব্দীতে কার্বন ডাই অক্সাইডকে কার্বনিক অ্যাসিড বলা হতো। পরীক্ষা শেষে ইউনিস সিদ্ধান্ত উপনীত হলো যে কার্বন ডাই অক্সাইড 125 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত অর্থাৎ সবচেয়ে বেশি তাপ ধরে রাখতে পেরেছে। এই পরীক্ষা থেকে তিনিই প্রথম ধারণা দেন যে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের অনুপাত কিভাবে সামগ্রিকভাবে পরিবেশের তাপমাত্রা বাড়ানোর জন্য দায়ী। বিজ্ঞানের পাশাপাশি ইউনিস নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন আরো বিভিন্ন কাজকর্মে। সে সময় ইউরোপে তথা নারীদের ভোট প্রদানের অধিকার ছিল না। যারা ভোটাধিকার আদায় নিয়ে কাজ করতেন তাদের বলা হতো সাফারেসেন্ট বা নারী ভোটাধিকার আন্দোলনকারী। নারীবাদের প্রথম ধাপ ছিল এই ভোটাধিকার আন্দোলন। তৎকালীন সমাজ এই আন্দোলনকারীদের ভালো চোখে দেখত না। তবুও সমাজের দৃষ্টিকে উপেক্ষা করে ইউনিস নিজের গতিতে কাজ করে গেছেন। প্রখ্যাত সাফ্রেজিস্ট এলিজাবেথ ক্ল্যাডি স্ট্যান্টন ছিলেন তার ভালো বন্ধু। ভোটাধিকার সহ নারীদের রাজনৈতিক সমতা নিশ্চিত করতে 1848 সালে আয়োজন করা হয় সেনেকা কনভেনশন ফলস। নারী অধিকারের উদ্দেশ্যে এটিই ছিল প্রথম কোনো জনসম্মেলন। সেখানে সমবেত হয়েছিলেন প্রায় 300 জন নারী পুরুষ। সেখানে ইউনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং চুক্তিপত্রে তার স্বাক্ষরের সন্ধান পাওয়া যায়। বর্তমানে পৃথিবীর বৃহত্তম বিজ্ঞান সমাজটি হলো আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স। 19 শতকে সব বিজ্ঞান নির্ভর প্রতিষ্ঠান নতুন গবেষক এবং নারী বিজ্ঞানীদেরকে সদস্য না করলেও তাদের বিকাশে সাহায্য করত।
ফুড ছিলেন অ্যাসের সম্মানিত নারী সদস্যের মধ্যে একজন। ততদিনে তিনি আবিষ্কার করে ফেলেছিলেন পরিবেশের উপর গ্রিনহাউস গ্যাসের ব্যাপক প্রভাব। তখন শুধু প্রকাশের অপেক্ষা। নিউ ইয়র্কের আলবেনিতে অ্যাসের এক সম্মেলনে ইউনিস তার পরীক্ষালব্ধ ফলাফল জনসম্মুখে প্রকাশ করতে চাইলেন, কিন্তু বাদ সাধল অ্যাস। কর্তৃপক্ষ অনুমতি প্রদান করল না। আগস্ট 1856 সালে অ্যাসের বার্ষিক সম্মেলনে নানা প্রচেষ্টার মাধ্যমে প্রথমবারের মতো ইউনিস তার কাজ প্রকাশ করার অনুমতি পেলেন। নিরীক্ষালব্ধ ফলাফল প্রকাশ করলেন অ্যাফেক্টিং দ্য হিট অফ সানরাইজ শিরোনামে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফুডকে তার নিজের আবিষ্কার উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। এর পরিবর্তে স্মিথসোনিয়ান প্রতিষ্ঠানের জোসেফ হেনরি নামের একজন ইউনিসের লেখা সম্পাদনা করলেন। তিনি আরো জুড়ে দিলেন, বিজ্ঞান কোনো দেশ এবং নির্দিষ্ট লিঙ্গের জন্য নয়। নারীদের ক্ষেত্রে এটি কেবল সুন্দর এবং দরকার ছাড়াও সত্যকেই আলিঙ্গন করে। তৎকালীন সমাজে প্রচুর লিঙ্গ বৈষম্য বিদ্যমান ছিল। নারীদেরকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া দূরে থাক, বরং ছোট করে দেখা খুব ছিল সাধারণ ব্যাপার। জোসেফের এ কথায় ফুটের গবেষণা ও আবিষ্কারের প্রতি প্রশংসা খুঁজে পাওয়া গেলেও সত্যিকার অর্থে ফুটের কাজ মনোযোগ দিয়ে দেখাই হয়নি। বার্ষিক সম্মেলনে যেসব কাজ উপস্থাপন করা হতো সে কাজগুলো স্থান পেত অ্যাসের তৎকালীন বার্ষিক সাময়িকী প্রসিডিংসে। বিজ্ঞান মনস্কদের কাছে এই জার্নাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জার্নালে ইউনিস ফুটের গ্রিনহাউস গ্যাসের প্রভাব আবিষ্কারের কৃতিত্ব প্রকাশ করার কথা থাকলেও পরবর্তী সময়ে তা বাদ দিয়ে দেওয়া হয়। এর 3 বছর পর 1859 সালে এক আইরিশ বিজ্ঞানী জন টিন্ডাল তার একই গবেষণা প্রকাশ করেন এবং তাকে আধুনিক আবহাওয়া বিজ্ঞানের জনক বলে আখ্যা দেওয়া হয়। 2011 সালে বহু বছর পর ইউনিস তার প্রাপ্য সম্মান পেলেন। রেইমন্ড সরেনসন নামক এক প্রাচীন বিজ্ঞান সাময়িকী সংগ্রাহক 1856 সালে ইউনিসের পরীক্ষার ফলাফল পান, যা সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয়েছিল বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন সায়েন্টিফিক আমেরিকানে। সেখানে সরেনসন সায়েন্টিফিক লেডিস তথা নারী বিজ্ঞানিক শিরোনামের একটি বিশেষ কলামের উপস্থিতি দেখান, যেখানে ইউনিসের কাজ প্রকাশ হয়েছিল। জার্নালের সম্পাদক এই ব্যাপারে বলেছিলেন, একজন নারী দ্বারা এই আবিষ্কার দেখে আমরা অত্যন্ত খুশি। এ ব্যাপারে সরেনসন দৃঢ়ভাবে ইউনিস ফুড সম্পর্কে জানিয়েছিলেন, কার্বন ডাই অক্সাইডের মতো কিছু বায়ুমণ্ডলীয় গ্যাস যে সৌর বিকিরণ করে তাপ উৎপন্ন করে, এই আবিষ্কারের স্বীকৃতি পাওয়ার জন্য তিনিই প্রথম কৃতিত্বের অধিকারী। 155 বছর পর পৃথিবী থেকে যখন ইউনিস নিউটন ফুটের অস্তিত্ব বিলীন হবার পথে, তখনই সরেনসন উন্মোচন করলেন সত্যের মোড়ক। নারীরা এখন মোটামুটি লিঙ্গ সমতা উপভোগ করলেও তা এখনো প্রতিষ্ঠিত হয়নি পৃথিবীর অধিকাংশ জায়গায়। 2020 সালের হিসাবে বিশ্বের 30%-এরও কম গবেষক হলেন মহিলা। আশা করি পৃথিবীতে একদিন সমতা বিধান হবে। সেদিন পর্যন্ত ইউনিস ফুটের মতো নীরব কণ্ঠগুলোকে তাদের ন্যায্য পাওনার জন্য অপেক্ষায় থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।